আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো গত ৪ দিন আরামের বাবা বাসায় নেই। তো ৩ বাচ্চা নিয়ে একা বাসায় আছি। আরহামকে স্কুলে নিয়ে গেছি, আরহামের পরীক্ষা আছে। তারপরে ৩ জনকে আ খাওয়া-দাওয়া করাইছি, ঘুম পাড়াইছি, রান্নাবান্না করছি। সবকিছুই করছি। পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্ট হইছে এই আরকি। তো অনেকেই ফোন দিছে, খোঁজখবর রাখছে আমরা কেমন আছি, বাচ্চারা কেমন আছে। তো আমার খবর কে রাখছে জানেন? যে একা ৩ বাচ্চা নিয়ে কীভাবে রান্না করলাম, কীভাবে খেলাম, আমি খেতে পারছি কিনা, আমি আমার নিজের জন্য রান্না করতে পারছি কিনা, এই খবরটা কে রাখছে জানেন? আমার মা। তো মা এরকমই হয়। আমি যেমন আমার ৩ বাচ্চা কী খাবে, কীভাবে ভালো থাকবে, ৩ বাচ্চা কী করলে সুস্থ থাকবে সেই চিন্তায় ব্যস্ত। তো আমরা যখন মেয়েরা বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়ি চলে আসি, আমাদের বাচ্চা হয়ে যায়, আমরা যখন বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি তখন সারাদিন শেষে একজন থাকে যে আমাদের খোঁজ রাখে, আমরা ভাত খাইছি কিনা, আমরা রান্না করতে পারছি কিনা, আমার খেয়াল রাখতে পারছি কিনা, এটা খোঁজ রাখে শুধুমাত্রই মা। তো মা কতবার ফোন দিছে, জিজ্ঞাসা করছে, রান্না করতে পারছি কি, ভাত খাইছি কি, রাত্রে একা কীভাবে ঘুমাইছি ৩ জনকে নিয়ে। আসলে শহরের বাসা হইলেও এভাবে একা থাকা অভ্যাস না। আমি খুবই সাধারণ গ্রামে বড় হইছি। আমি অতটা স্মার্টও না যে বাচ্চা-কাচ্চা নিয়ে একা থাকবো অনায়াসে রিল্যাক্সে। তো অনেক ভয়ও পাইছি। রাত্রেবেলা আমরা অনেক ভয় পাইছি। গতকাল রাতে তো ঘুমাইতেই পারিনি ভয়ে আমি। তো এই যে কি করব, ওর বাবা তো সারা বছর আমাদের জন্য কষ্ট করে। তো ২-৩ এর জন্য অফিস ট্যুরে গেছে। তো এটাও ওনার প্রাপ্য, বাচ্চাদের জন্য এত কষ্ট করে। তো ২-৩ দিন একটু ঘুরতে গেছে। তো থাকতে পারছি আলহামদুলিল্লাহ। কাজকর্ম সবকিছুই করতে পারছি। কষ্ট হইলেও পারছি। কিন্তু এই যে অনেকেই ফোন দিছে, খোঁজখবর রাখছে। কিন্তু একটাবার কেউ জিজ্ঞাসা করে নাই যে আমি মানে খাওয়া-দাওয়া করছি কিনা, আমি রান্না করতে পারছি কিনা, বাচ্চাদেরকে খাওয়াইতে পারছি কিনা, রান্নাটা কীভাবে করছি। অন্যদিন তো ওর বাবা বাসায় থাকে, রান্নাবান্না অফিসে যাওয়ার আগে করে ফেলি। তো এই ৩ দিন কীভাবে রান্না করলাম, কীভাবে কি ম্যানেজ করলাম এই কথাটা কেউ জানতে চায়নি। জানতে চাইছে আমি যার সন্তান সে জানতে চাইছে। আমি যেমন আমার বাচ্চাদের নিয়ে ব্যস্ত, তো আমাকেও তো একজন সুন্দর করে আমি যেমন বাচ্চাদেরকে কষ্টে রাখতেছি না, সুন্দর আদর যত্নে মানুষ করছি, তা আমাকেও একজন করছে। তো তার আ হচ্ছে ঠিকই চিন্তা আছে যে আমি কিভাবে চলছি। তো মা কতবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে। আরামের পরীক্ষা আছে। তো আগেভাগে টাকা জমা দিয়ে ফেলছিলাম। তো প্রিপেলের পরীক্ষার জন্য আমি অলমোস্ট ৳৩,০০০ জমা দিছি। ৳৩,০০০ জমা দিয়ে ফেলছি। তো পরীক্ষা দেয়াবো না, এরকম নাও করতে পারতাম যে পরীক্ষা দেয়াবো না। কিন্তু বললাম জীবনে ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে তো দিক দেখি।